জন্ম হয়েছে কাবাগরের ভিতরে। কোথায় হয়েছে? জোরে বলেন, কোথায় হয়েছে? কাবাগরের ভিতরে। আলীর মার নাম বিনতে ফাতেমা, আলীর বিবির নাম হচ্ছে ফাতেমা, আলীর মার নাম হচ্ছে বিনতে ফাতেমা। বিনতে ফাতেমা হজের কাজ চলতেছে, উনি তাওয়াফ অবস্থায় আছে। হঠাৎ করে পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে, ব্যথা আরম্ভ হয়ে গেছে। এখন বিনতে ফাতেমা চিন্তা, জোরে বলেন, গাছটা ছিল কি? হইল কি? হইল কি? জিন্দা। খুব মনোযোগ দেন। এবার বলতেছে আবার চক্ষু বন্ধ করো, করছে। এখন দেখো, এবার চক্ষু হলে দেখে প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বরফির দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বরফির দেখা যায়। এবার গাউসে পাকে কতজন হবে? মুরিদে তো বাজান লক্ষ লক্ষ। তোর কাছে কয়জন? কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না। মাহফিলে বসছেন তো, মাহফিল লক্ষ্য করে। জান্নাতের বাগানে বসছেন, খুব মনোযোগ দেন। বরফির কয়জন? জোরে বলে, বরফির কয়জন? গাছের তলে কয়জন? একজন। পাতায় পাতায় কয়জন? পাতায় পাতায় কয়জন? লক্ষ লক্ষ। তো এখন মুরিদকে বলতেছে তোর কাছে কয়জন? কয়েকজন। পাতায় পাতায় লক্ষ লক্ষ। তো তোর কাছে একজন থইয়া, একজন থাকিয়া পাতায় পাতায় যদি লক্ষ লক্ষ থাকতে পারি, তোর কি বিশ্বাস হয়েছে? সভাপতি সাহেবের ঘরে ইফতার করে 70 করে করছি একসাথে। হুজুর 70 ঘর না, 70 লক্ষ মুরিদের ঘরে যদি আপনি একই টাইমে ইফতার করেন, বড় বীরের শেষ করবে না। যেরকম সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহর শান। এখন গুরু গোবিন্দ আছে কোন? সাবরিয়ার বাক্সের ভিতরে। কোথায় আছে? সাবরিয়ার বাক্সের ভিতরে। যেই দিকে যায় সেই দিকেই দেখা যায় শাহজালাল। যেরকম সুবহানাল্লাহ। বাঁচার মতো কোনো পথ নাই। হঠাৎ করে দেখে চক্ষু বন্ধ, চক্ষু বন্ধ করে বসা আছে। সাবরিয়া খুব ভয় নাই, উনি দেখতো না, চক্ষু বন্ধ করে চলে যাব। সামনাসামনি যখন গেছে, চক্ষু বন্ধ রেখে কই গুরু গোবিন্দ যাস কই? আমার ফাঁকি দিয়া যাস কই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি শুধু আল্লাহর ওলি নয়, প্রত্যেকটা মানুষের 20টা চক্ষু। কয়টা? জোরে বলেন, কয়টা? 20টা চক্ষু। 2টা জাকের, 18টা বাতেন। 18টা চক্ষু যদি খুলে যাবে, 2 চোখ জাকের খোলা থাকাতে দেখা যায়, ঠিক তো দূরভাবে 18টা চক্ষু যদি খুলে যাবে, প্রত্যেকটা এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাইল পথ অতিক্রম করবে, হাজার হাজার মাইল অতিক্রম করবে। তো শাহজালাল এমনি জাকিরি চক্ষু বন্ধ করে বাতিনি চক্ষু দিয়ে তাকাইয়া দেখছে সাবরিয়ার বাক্সের ভিতরে আছে। এই আমার ফাঁকে দিয়া যাস কই? বাইরে বাইরিছে। চোখের কবাট খুলে দিয়ে যখন তাকাইছে, গুরু গোবিন্দ ফেনিশ। ওই যে গেছে খবর নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল এই বাংলার জমিনে। যেরকম সুবহানাল্লাহ। আজকে ওলিদের কাছে আমরা মুসলমান। পয়েন্টটা হচ্ছে, বিষয়টা হচ্ছে, আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়াত বেলায়াত অনুক্রমে, জি আমি আলী হইতে আলোচনা টানতেছি। আমরা লক্ষ্য করেন নাই? শুরু করছি কি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল হচ্ছে মদিনার এলেমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরজা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। তামচিত ওখান থেকে আমি কথা, এই সাবজেক্টটা কে থেকে আইছে লক্ষ্য করতে হবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। ওলিদের জন্ম আলী হইতে। যেরকম সুবহানাল্লাহ। ওলিদের জন্ম কই? আলী হইতে। আলী হইতে ওলি, আলী হইতে ওলি।
আলী হচ্ছে বেলায়েতের জগতে প্রথম মুসলমান। আলী হচ্ছে বেলায়েতের জগতে প্রথম মুসলমান। আর খেলাফতের জগতে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে প্রথম মুসলমান। খুব মনোযোগ, প্রথম সাহাবী, খেলাফতের জগতে সিদ্দিক আকবর, বেলায়েতের জগতে শেরে খুদা আলী। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিছে, মঙ্গলবার দিন সর্বপ্রথম মাওলা আলী ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে। পুরুষের মধ্যে আলী, মহিলার মধ্যে মা খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর জন্ম হয়েছে কাবাগরের ভিতরে। কোথায় হয়েছে? জোরে বলেন, কোথায় হয়েছে? কাবাগরের ভিতরে। আলীর মার নাম বিনতে ফাতেমা। আলীর বিবির নাম হচ্ছে ফাতেমা। আলীর মার নাম হচ্ছে বিনতে ফাতেমা। বিনতে ফাতেমা হজের কাজ চলতেছে। উনি তাওয়াফ অবস্থায় আছে। হঠাৎ করে পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। এখন বিনতে ফাতেমা চিন্তা করে, আমি এখন কি করব? আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে লাখো লাখো মানুষের সমাগমে। এখন আমি কি করব? আল্লাহ ডাক দিছে, তুমি টেনশন করো না, তুমি তাকদা গিয়ে আমার কাবার ভিতরে ঢুকে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তখন বিনতে ফাতেমা কাবা ঘরের ভিতরে ঢুকে গেছে। বিনতে ফাতেমা ঢুকার সঙ্গে সঙ্গে মাওলা আলী দুনিয়াত এসেছে। মাওলা আলী দুনিয়াত এসেছে, সমস্যা তিনটা দাঁড়াইছে। কয়টা? এক নম্বরে চোখ খোলে না, দুই নম্বরে দুধ খায় না, তিন নম্বরে আম্মা কইয়া ডাকে না। ডাক্তার ভাবে কই সমস্যার সমাধান কে দিবে? তালাশ করছে, স্মরণ করছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি এসে একটু থুতু মুবারক আলীর মুখে ঢুকাইছে, আলী দুধ খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ খুলে নবীজি বিনতে ফাতেমার দিকে তাকাইছে। এখন আলী আম্মা কইয়া ডাকে না, আলী কথা কয় না। আবার নবীকে তালাশ করছে, নবী আয়েশা আবার একটু থুতু মুবারক দিছে, আলীর জবান খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী হইতে ওলি, ওলি হইতে মুসলমান। খুব মনোযোগ দেন। আলী পাঞ্জাতনের 5 জনের একজন, বেলায়েতের যুগে প্রথম মুসলমান এবং মদিনার এলেম আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউল বাবুহা। নবী হচ্ছে মদিনার এলেমের শহর এবং সেই শহরের দরজা হচ্ছে শেরে খুদা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আলীকে সঙ্গে নিয়ে এই যুগে একদল মোল্লা বাহির হইছে, একদল মুসলমান বাহির হইছে। এরা বলতেছে যা করে আল্লাহ করব, যা করে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি। এই ধরনের মুসলমান যদি আজকের মাহফিলে থাকেন, কথা লক্ষ্য করেন, হেদায়েতের মালিক কে? জোরে বলুন, মালিক কে? আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দেয় না। আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দেয় না। আল্লাহ হেদায়েত মাধ্যম দিয়ে দেয়। যেমন নমরুদকে আল্লাহ হেদায়েত দিলে পারতো না? দেয় নাই। যেদিন ইব্রাহিম খলিলের সাথে বেয়াদবি করেছে, ওই দিন নমরুদ ধ্বংস হয়ে গেছে, ল্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করছে। ঠিক কিনা বলেন? ফেরাউন নিচে খোদা দাবি করছে। ফেরাউন কি করছে? খোদা দাবি করছে। ফেরাউন ওই দিন ধ্বংস হয়ে গেছে যেদিন মুসা কালিমুল্লাহর সাথে বেয়াদবি করছে। ঠিক কিনা বলেন? আমরা যে কাবাকে সামনে রেখে নামাজ পড়ি, এটা কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। হেদায়েতের মালিক কে? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি ওলি করব কি। আপনি শুনেন, আল্লাহ করে না, নবী করে। নবী করলে আল্লাহ করে। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। নিরাকারে আল্লাহ, আকারে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আলীর শান কত যে মহান। ইমাম আসাইর হুসাইনের শান, নবী নন্দিনী মা ফাতেমার শান, আমার গাউসে পাকের শান কত যে মহান। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। নিরাকারে আল্লাহ, আকারে আলী। নিরাকারে আল্লাহ, আকারে নবী নন্দিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। নিরাকারে আল্লাহ, আকারে ইমাম হুসাইন। নিরাকারে আল্লাহ, আকারে ইমাম হুসাইন। নিরাকারে আল্লাহ, আকারে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। আল্লাহ নিরাকার, আল্লাহ আকার। আল্লাহ নিরাকার, আল্লাহ আকার।
আল্লাহ নিরাকার, জিন জাতি আকার না নিরাকার? জিন জাতি, আপনারা জিন দেখছেন? জিন কেউ দেখছেন? জিন আকার রূপ ধারণ করে না, প্রকাশ হয় না? গরুর রূপ ধারণ করে, বিলের রূপ ধারণ করে, কুকুর রূপ ধারণ করে, রাস্তা দিয়ে হাঁটে। আমি আমাদের বাড়ির থেকে 3 কিলোমিটার 2.5 কিলোমিটার পশ্চিমে পরান গাজীর একটা মাজার আছে, নীলাহাট। ওনার মাজারটা হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে নীলাহাট। রাতের 12টা বাজে, 12টা বাজে আমি প্রোগ্রাম শেষ করে টর্চ লাইট আছে খাতে, ওই যে এভারেটি লাইট আছে না, 3 ব্যাটারির লাইট, এই লাইটটা এখন ব্যবহার হয় না। একটা লাইট আছে আকাশে ঝাপসা ঝাপসা ভাব, মানে চন্দ্র আছে, চন্দ্রটা ক্লিয়ার হচ্ছে না, আকাশে খাজ আছে ঝাপসা ঝাপসা। আমি একটু রোড দিয়ে যাইতেছি, রোডের এই পাশে কামালা গাছ, কি গাছ? অসংখ্য কামালা গাছ লাগাই রাখছে। এই কামালা গাছের ডালের ছায়া রাস্তার মধ্যে পড়ে আছে। হঠাৎ করে বুদ বুদ আওয়াজ শোনা হইতেছে, পিছন দিয়ে আওয়াজ শোনা হইতেছে। ছায়া দিয়ে একটা কুকুর, লেজদাবাড়ি খুব লাল, এটা আমার ডাইন পাশে, পিছন দিয়ে ডাইন পাশে হাঁটতেছে, ডাইন পাশে। আমিও আমার হাঁটা হাঁটতেছি, এটাও পিছন দিয়ে হাঁটতেছে। তো হাঁটতেছে হাঁটতেছে, আমিও হাঁটতেছি। তো আমি এটারে পরীক্ষা করার জন্য দাঁড়ায় এসে যা পায়ের দেওয়া জমিনের মধ্যে একটু আঘাত করলে, একটু আওয়াজ করলে, এটা থম ধরে 2-3 হাত পিছন দিকে যা। আবার আমি হাঁটতেছি, আমার পিছে পিছে হাঁটতেছে। আস্তে আস্তে 1-1.5 কিলোমিটার আসার পরে একটা হালের উপর একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে কিছু লোক, গরম সিজন, বৈশা কথা বলতেছে। আমি কইলাম, ভাই কুকুরটা যে কোথায় থেকে আসলো, এটা আমার পিছে পিছে যাইতেছে, কুকুরটা জানে কার। হেরা এটার ধমক দিছে, ব্রিজ পারে উত্তর দিকে চলে গেছে। আমি 10 গজ পূর্ব দিকে যাওয়ার পরে ছায়া দিয়ে এটা আবার আমার পিছনে আছে, একদম লাল লেজদাবাড়ি, মানে হরিণের মতন তার রংটা। তো যাইতে যাইতে আমি আমার গ্রামে চলে যাচ্ছি। গ্রামে চলে যাইতে গিয়ে আমার বাড়িতে বসার, মনে করেন 1 কিলোমিটার পশ্চিমে একটা পুষ্করি আছে। পুষ্করিটার দক্ষিণ পাড় দিয়ে রাস্তা, এই পুষ্করিটার উত্তর পূর্ব ভারে 10-12টা কুকুর আছে, এটি গাউ গাউ করতেছে। আমার চিন্তা হলো, এখন পরীক্ষা হবে, এটা যদি কুকুর হয়ে থাকে তাহলে এই কুকুরটি তারে আক্রমণ করার জন্য যাবে, আর যদি কুকুর না হয় তাহলে আক্রমণ করতে যাবে না। আমি টর্চ লাইটটা ওইটা চোখ বরাবর ধরছি, কারণ এই কুকুরটি দেখবো ওইটা, কিন্তু চোখ লাভ বরাবর দৌড়ে রাখছি, দৌড়া যে রাখছি, এটার চোখটি লাইট মারতেছে, কিন্তু কুকুরটি ওইটার দিকে, এটার দিকে যায় না। অনেকক্ষণ দাঁড়ায় আমি টর্চ মারার পরে আমি আমার আইডিয়াতে ধরা পড়ছে যে এটা আসলে কুকুর না, এটা আমাকে সাহায্য করতে এসেছে, আমাকে হেল্প করতে এসেছে, আমাকে আগাইয়া নিয়ে এসেছে। তো লাস্ট পর্যন্ত আমি চলে যাচ্ছি, ওই কুকুরটি আবার আমার বের দিছে, দিয়ে গাও গাও করে চলে গেছে। তাইলে এটা আসছে আমাকে কি করতে, আমাকে সাহায্য করতে। রূপ ধারণ করছে কিসের? কুকুরের। আসলে নিরাকার, জিন জাতি নিরাকার, আকার ধারণ করে সেকেন্ডে সেকেন্ডে আকার ধারণ করতে পারে, মানুষের রূপ ধারণ করতে পারে না, মানুষের রূপ ধারণ করতে পারে। জিবরাইল আমিন কি মানুষ? কথা বলেন, জিবরাইল কি কিসের তৈয়ার? আকার না নিরাকার? নিরাকার। জিবরাইল নবীজির কাছে আসে নাই? কত হাজার বার আইছে? 24,000 বার। বাসার হয়ে দাড়ি টুপি ভাগি পাঞ্জাবি লাঠি বান্ধা লই আইছে। আজকে পর্যন্ত কোন মোল্লা কি জিবরাইলে মানুষ কয়? কথা বলেন, জিবরাইলে মানুষ বলে না। কিন্তু আমার নবীজি শুরুতে বাসার নিয়ে মক্কাতে এসে বিদায়, মোল্লা কোন নবী আমরার মতো? আরে কথা কই নাকি রে? নবী যদি আমরার মতো মানুষ, আল্লাহ মানুষ। খুব মনোযোগ, নবী যদি মানুষ, আল্লাহ मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। मुहम्मद अल्लाह ना, अल्लाह হইতে जुदा ना। পৃথিবীর মুসলমান ৭৩ দলে বিভক্ত। বেহেশতি কয় দল? জোরে বলেন, বেহেশতি কয় দল? দুজখী কয় দল? ৭২ দল। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। যে দলটা নবীর পক্ষে, যে দলটা অলির পক্ষে, যে দলটা আলীর পক্ষে, এই দলটা জান্নাতি। যেটা নবীর বিপক্ষে, অলির বিপক্ষে, এটা হবে
জাহান্নামী। খুব মনোযোগ দেন। ওলি যেখানে আল্লাহ আছে, আলী যেখানে আল্লাহ আছে, আলী যেখানে আল্লাহ আছে, ইমাম হাসাইন যেখানে আল্লাহ আছে, ইমাম হুসাইন যেখানে আল্লাহ আছে, নবী নন্দিনী মা ফাতেমা যেখানে আল্লাহ আছে সেখানে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেখানে আল্লাহ আছে সেখানে, খাজা গরিবে নওয়াজ যেখানে আল্লাহ আছে সেখানে। খাজা গরিবে নওয়াজ ও গাউসে পাক জন্ম হয়েছে হাসান ও হুসাইনের বংশে, হাসান হুসাইন জন্ম হয়েছে আলীর বংশে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। শেরে খুদা আলী, মুশকিল কুশা আলী, মাওলা আলী। 5 ওয়াক্ত নামাজে আওলাদকে স্মরণ করতে হবে, আওলাদের রাসূলকে স্মরণ করতে হবে, আলীকে স্মরণ করতে হবে, নবী নন্দিনী মা ফাতেমাকে স্মরণ করতে হবে, ইমাম হাসানকে স্মরণ করতে হবে, ইমাম হুসাইনকে স্মরণ করতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আমরা নামাজ পড়ে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইয়া প্রথম সূরা কোনটা পড়ি? জোরে বলেন, জোরে বলেন। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, আলীকে স্মরণ করতে হবে। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাহলে নামাজ হবে না। নামাজে দাঁড়িয়ে প্রথম সূরা সূরা ফাতিহা পড়ি। কি পড়ি? আলহামদুলিল্লাহ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম। প্রশংসা কার করলাম? মালিক ইয়াউমিদ্দিন। প্রশংসা কার করলাম? ইয়াকা নাবুদু, কার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য প্রার্থনা করি। এতক্ষণ পর্যন্ত প্রশংসা কার করছি? আল্লাহর। এই পর্যন্ত প্রশংসা করার পরে আমার আল্লাহ নিজে বলে, বান্দা এতক্ষণ আমার প্রশংসা তোমরা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে আমারে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমারে চালাও যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পর, আমেরিকা যাওয়ার পর? যে পথে প্রিয়জন চলে গেছে, যে পথে নাজ নিয়ামত রয়েছে, এই পথের পরিচয় দিচ্ছে মিশকাতের সরা, মিরকাতের পঞ্চভণ্ড। মিশকাতের সরা, মিরকাতের পঞ্চভণ্ড 620টা হুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, দুহাত তুলে দেখান ওলি আছে যেই দিকে আমরা আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। এখন আসেন 2 রাকাত নামাজ পড়া, নামাজি নামাজ পড়ে দুজুকি, নামাজ পড়ে বেহেশতি। নামাজের জন্ম কোথায়? নামাজের আবিষ্কার কোথায়? নামাজ কাকে বলে? নামাজে কে কাকে সাজদা করে? সাজদা তো দিয়ে যাচ্ছেন, কিন্তু এই বর্তমান রেওয়াজে, বর্তমান সমাজে যে সিস্টেমে নামাজ চলছে, এই নামাজ দ্বারা জান্নাতের গন্ধ পাওয়া যাবে না, জান্নাতের বারিন্দাও যাওয়া যাবে না। নামাজ বড় দামি জিনিস। নামাজ কিভাবে এসেছে, কোথায় থেকে এসেছে একটু লক্ষ্য করেন। 2 রাকাত নামাজে বসে আপনি কি পড়েন? তাশাহুদ পড়েন। তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন হুজুরের কাছে, কোন গোডাউনে, কোন ভার্সিটিতে? পৃথিবীর কোন মাদ্রাসা, কোন ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। এই চাঁদটার নাম কি? রজবের চাঁদ। রজবের চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে, দাওয়াত করে নিছে সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিবরাইল আমিন সিলিন্ডার, বুরাক সিলিন্ডার, ওরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমাদের ভ্রমণ শেষ। আমাকে 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 আনার জন্য আপনারা গাড়ি বাড়াইছেন, অর্ধেক রাস্তা এসে গাড়ি সিলিন্ডার, গাড়ি ব্রাস্ট হয়ে গেছে, এখন কি আপনাদের এখানে আসতে পারবো?
আসতে হলে আবার গাড়ি কি করতে হবে, পাঠাইতে হবে। আল্লাহ জিবরাইল পাঠাইছে, বুরাক পাঠাইছে, সপ্তম আকাশ অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ, বুরাক কো আমারও ভ্রমণ শেষ। নবী কও কি উম্মে হানির ঘরের পাশে, বাইতুল মুকাদ্দাসের পাশে, সপ্তম আকাশে কাছে, এখন থাকবা না পাশে। কারণ কি কয় এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকবে না। আমি জিবরাইল জলে পড়ে সাইখার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা সিলিন্ডার হয়ে গেছে। এখন এই সিদরাতুল মুনতাহা হইতে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করতে হবে। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বছর রাস্তা। এই জগৎ নবীরে কে নিব? নবী না গেলে নামাজ কিভাবে আইব, রোজা কিভাবে আইব, আল্লাহর সাথে কেমনে কথাবার্তা হইব? খুব মনোযোগ দেন। আলা হযরত ফাজলে বেরলভী ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়া আফ্রিকার মধ্যে লিখেছে, জিবরাইলের পাওয়ার যেখানে শেষ, গাউসে পাকের পাওয়ার সেখানে শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। রূহ জগৎ থেকে একটা দৌড় দিছে, মাশরিকি সুরত আয়েশা নবীজির কদম মুবারকের নিচে গাউসে পাক কাঁধ বিছিয়ে দিছে, গাউসে পাকের কাঁধে করে আরশে আজিমে নিয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ দেন। সে গাউসে পাকের আগমনটা হয়েছে মাওলা আলী থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন আরশে আজিমে পৌঁছার পরে আল্লাহ বলে, আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিছে, নিয়ে কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে কাছে বসাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বসায় এক বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু লই আইয়ে, আপনি যে আমার কাছে আইছেন কি আনছেন? নবী কো হালি আসি নাই। আল্লাহ কো কি আনছেন? কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানে বদনে মালি, যত ইবাদত সব তোমার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত আপনি দিবেন আমারে, আমি দেই আপনারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা হক্কানি আলেম হবে, যারা সত্যবাদী হবে, যারা ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালিহিনরা কারা? এই সালেহিনরা কারা? তারাই আওলাদে রাসূল, তারাই ওলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কালিমা কয়টা? পাঞ্জাতনের সদস্য কয়জন? ৫ জন। পাঞ্জাতন দিয়ে সাজাইছে আমার আল্লাহ বিশ্বভুবন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বের হুটি হইল পাঞ্জাতনের ৫ জন সদস্য। খুব মনোযোগ দেন। এখন এই নামাজের মধ্যে সালাম দিলেন। নামাজের আবিষ্কার কখন? নামাজ কখন থেকে জন্ম হয়েছে? সাজারাতুল ইয়াকিন নামে ৪টা ডাল বিশিষ্ট একটা বৃক্ষ আমার আল্লাহ বানাইছে। একটা ডালের মধ্যে আমার নবীকে ৭০,০০০ বছর ময়ূর রূপে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার বছর ময়ূর রূপে। নামাজে কে কারে সাজদা করে? সাজদা লয় কে, সাজদা দেয় কে? খুব মনোযোগ দেন। নামাজ পড়ে বেহেশতি, নামাজ পড়ে দুজকি। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। ঠিক কি না বলেন? ইমানদারের জন্য ফরজ, মুফতি সাহেবের জন্য নামাজ ফরজ না, মুহাদ্দিসের জন্য ফরজ না, হাফেজ সাহেবের জন্য ফরজ না, হাদিস সাহেবের জন্য ফরজ না, ইমাম সাহেবের জন্য ফরজ না, পীর সাহেবের জন্য ফরজ না, বক্তার জন্য ফরজ না, আলেমের জন্য ফরজ না, মুসলমানের জন্য ফরজ না। আকাশের নিচে দলিল নাই। নামাজ ফরজ ইমানদারের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ ইমানদারের জন্য, রোজা ইমানদারের জন্য, দুরূদ ইমানদারের জন্য, মিলাদ ইমানদারের জন্য। বেঈমানরা পড়ে না কি এদের জন্য ফরজ না?
খুব মনোযোগ দেন, এদের জন্য ফরজ না। শাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের একটা ডালের মধ্যে আমার নবীকে 70,000 বছর আল্লাহ ময়ূর রূপে রাখছে। সুবহানাল্লাহ বলেন। ময়ূর রূপে রাখার পরে আপনি আপনার চেহারা, আপনি আপনার সুরুত ডাইরেক্ট দেখবেন না, দেখবেন কখন? একটা আয়নার সামনে যখন দাঁড়াইবেন, ঠিক কিনা বলেন? এটা কি সুন্দর না অসুন্দর, সুস্থি না বিশ্রী? একটা আয়নার সামনে দাঁড়াইবেন, আমার আল্লাহ একটা আয়না তুলে ধরছে, আয়নাটার দিকে ময়ূর রূপে আমার নবী তাকাইছে, রূপ লাবণ্য চেহারা আয়নার ভিতরে বেশি উঠছে। বেশি ওঠার পরে কেমন লাগে? নিজ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে তুলতাছে, নিজ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে তুলতাছে। এই উঠা নামা 5 বার করছে। এই 5 বার করাতে আখিরি নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তা নয়, এখন ময়ূর রূপের সামনে আপনি কি আজকে প্রমাণ দিবেন? আপনি কি আজকে একটা আয়নার সামনে দাঁড়াইবেন, লম্বা একটা আয়নার সামনে দাঁড়াইবেন, দাঁড়াইলে দেখবেন আপনি আয়নার বাহিরে ভিতরে কে? আয়নার বাহিরে যিনি ভিতরও, কথা বলেন, আয়নার বাহিরে যিনি ভিতরও, আয়নার বাহিরে যিনি ভিতরও তিনি, আয়নার বাহিরে যিনি ভিতরও তিনি। এখন আপনি দাঁড়াইলেন আয়নার বাহিরে, আপনি আছেন আয়নার ভিতরে, আপনি আয়নার বাহিরে দাঁড়াইয়া একটা হাসি দিবেন। আয়নার ভিতরে ছবি কি কাঁদবে না হাসবে? জোরে বলেন। আয়নার বাহিরে যিনি ভিতরও তিনি। এখন আয়নার বাহিরে আপনি রুকুত যান, কই যান? রুকুত যান। আয়নার ভিতরে ছবিটা কি করবে? রুকুত যাবে। আপনি আয়নার দিকে চাইয়া সামনের দিকে রুকুত গেছেন, আয়নার ভিতরে ছবি রুকু দিবে কোন দিকে? জি, আপনি দিচ্ছেন আয়নার দিকে। আয়নার বাহিরে যিনি আয়নার ভিতরও তিনি, আয়নার বাহিরে যিনি ভিতরও তিনি। আপনি আয়নার দিকে, আয়নাকে সামনে রেখে রুকুত গেছেন, আয়নার ভিতরে ছবি রুকুত আইছে, আপনি দিচ্ছেন আয়নার দিকে, আয়নার ছবি দিচ্ছে আমরের দিকে। সাজদাটা কে কারে করে? খুব মনোযোগ দেন। নামাজ 2 ভাগে হয়, আহম্মদ ও মুহাম্মদ রূপে। আহম্মদী ও মুহাম্মদী রূপে নামাজ কবে, নাইলে নামাজ কবে না। আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, রাসূল বলছে লা সালাতা ইল্লা বিহুজুরি কালবে, হুজুরি কালবে তো নামাজ কবে না। যেরকম সুবহানাল্লাহ। এই বেদ বুঝে নিবেন। 4 তরিকার একজন পীর মুর্শিদের কাছে বায়াত হবেন, বায়াত করার পরে বেদ আপনাকে মসজিদ বুঝাবে। খুব মনোযোগ দেন। এখন নামাজ কমপ্লিট করলেন, প্রথম সালামটা কোন দিকে দেন? দ্বিতীয়টা কোন দিকে? ডাইনে সালাম আগে কেন, বামে সালাম পরে কেন? ডাইনে সালাম কারে দেন, বামে সালাম কারে দেন? খুব মনোযোগ। সাগর উপর দিয়ে 1000 মাইল বেগে লঞ্চ স্টিমার চালাইয়া গেলেন, কিন্তু পানির তলে কি আছে দেখলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কা কুমা কুম, কা 1 বছর, কুমা 2 বছর, কুম বহু বছর। প্রথম সালাম কারে দিচ্ছেন? বহু বছর ব্যবহার হচ্ছে। পরের সালাম কাকে দিচ্ছেন? বহু বছর ব্যবহার হচ্ছে। এখন ডাইন স্তরের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান 1, আল্লাহর বাম স্তরের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান 1। এখানে কা আছে, কোন কুম কুমা কুম নাই কেন? দুসরা গুরু নাই, একজন কইরা আছে। তাহলে কা কইয়া সালাম দিবেন। ওয়া রাহমাত, আসসালামু আলাইকুম কোন কেন? খুব মনোযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন কেন? রাসূল যেখানে, আলী সেখানে, রাসূল যেখানে, ফাতেমা সেখানে, রাসূল যেখানে, হাসান সেখানে, রাসূল যেখানে, হোসেন সেখানে। এখানে হলো পাঞ্জাতন, বহু বচন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এখন বাম দিকে আল্লাহ একজন, আল্লাহ কয়জন? একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকের সালামটা দিচ্ছেন আল্লাহকে নয়, বাম দিকে সালাম দিচ্ছেন আপনার মুর্শিদকে, বাম দিকে সালাম দিচ্ছেন আহলে বায়াতকে। যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদ রূপে ফানা হোমন, ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। সাই মানে কে? আল্লাহ। দাওরা বাস করলেন, কামেল বাস করলেন, ল বাস করলেন, মুর্শিদ চিনলেন না। জীবনে গুনাহ করছেন পাহাড়ের সমান, আল্লাহর কাছে মাপ চাইছেন, মাপ দিচ্ছেন না। আপনার মুর্শিদে গুনাহ মাপ দিবে। মুর্শিদে গুনাহ মাপ দিতে হয় না, দোহাই দিলে গুনাহ মাপ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। চিনছে বাংলার জাতীয় কবি, কবি নজরুল
নজরুলে বেড়া 8 পাস দাওরা বাসনা তৌহিদিরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই নামে জপিলে বুঝতে পারি খুদারি কালাম আরে তৌহিদের মুর্শিদ তৌহিদের মুর্শিদ তৌহিদ কেডা কালকে মাহফিলে গেলাম বগুড়া এর আগে গেলাম বগুড়া এরা স্লোগান দেখে জানলি লিল্লাহে তাকবীর কি কয় লিল্লাহে তাকবীর দিয়ে কি বোঝাইছে একত্ববাদকে বোঝাইছে শুধু আল্লাহকে বোঝাইছে কাকে বোঝাইছে শুধু আল্লাহরে বোঝাইছে লিল্লাহে নাই কোনো ইলা আল্লাহ ছাড়া কি কইছে মান কালা লা ইলাহা এরা মুসলমান না আমি বলছি এরা মুসলমান না এরা তাবলীগের একটা মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা পাশে বিশাল বড় মাদ্রাসা এরা কোনো এক সময় মাহফিল করতে এরা দিত না এরা মাজার আছে বিশাল বড় একটা মাজারে মাহফিল করতে দিত না কালকে আমি প্রায় অনেক দীর্ঘ সময় আলোচনা করছি ওই ভিডিও ম্যান গেছিল রেকর্ড করে আনছে ও মানে মনে করেন কোনো দিকে সার দিয়ে কথা বলেছে